Hello everyone, better morning to all of you. So আজকে বুঝতে পারছো কি টপিক আমরা ডিসকাস করতে যাচ্ছি, যে ড্রপ ইয়ারে কিভাবে আমরা প্রিপারেশন নেবো। মানে অনেক মেসেজ এসেছে, অনেক কমেন্টস এসেছে, সবাই জানতে চাইছো, তো তাই জন্য এই ভিডিওটা করা। ঠিক আছে, আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে এখানে পুরোপুরি আমি নিজে ড্রপ ইয়ারের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, আমি কিভাবে প্রিপেয়ার করেছিলাম, কি কি আমার কাছে আপস অ্যান্ড ডাউনস এসেছিলো, আমি সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, এবার অবশ্যই তোমরা এটা লাগবে যে আমি কি করেছি, বা অবশ্যই জানা দরকার যে আমি যেই মেন্সে অলরেডি 97.79% পেয়েছি, আর ডব্লিউবি যেহেতু আমার এক্সপেক্টেড স্কোর এখন 114 আছে। আর ঠিক আছে, এগুলো এবার যেগুলো পরে আছে সেগুলো পরে বলবো। ঠিক আছে, তো স্টার্ট করা যাক আজকের ভিডিওটা। দেখো, যেটা আমি বেসিক্যালি এখন তোমাদের বলছি যে ড্রপ ইয়ারে কী কী মেনলি হয়ে থাকে। আমি একটা গ্রাফ ড্র করেছি, যেটা বেসিক্যালি আমার সাথেও হয়েছে, কিছু কিছু জায়গায় আমি কোপ করে নিয়েছিলাম, কিন্তু জেনারেলি যেমন হয় কি হয় যে নাম্বার অফ আওয়ার্স অফ স্টাডি, এর মধ্যে কি ইনক্লুড করছি, আমি কোনো লেকচারের কথা ইনক্লুড করছি না। লেকচার ছাড়াও তো আমাদের পড়তে হয়, 6-7 ঘন্টা আমাদের পড়তে হয়। তো ওইটা সেলফ স্টাডি প্লাস কোশ্চেন প্র্যাকটিসের জন্য যে টাইমটা আমরা ডেডিকেট করি ভার্সেস টাইমের। ঠিক আছে, দেখো বেসিক্যালি কি হয় যে যখনই দেখবে তোমরা কোনো একটা পয়েন্টে আছো, ধরো মে থেকে তোমরা ড্রপ ইয়ারটা নেওয়া শুরু করলে, তো আমাদের এখানে অরিজিনটা কি যে তোমার হচ্ছে মে থেকে আমরা পড়া শুরু করছি। ঠিক আছে, মেতে তুমি 7 আওয়ার্স পুরোপুরি কন্টিনিউ করছো, মে থেকে আগস্ট পর্যন্ত তোমার 7 আওয়ার্স কন্টিনিউ আছে। তুমি প্রত্যেক দিন এইখানে এটা ফার্স্ট মে, তারপরে এরকমভাবে প্রত্যেকটা মে থেকে আগস্টের মধ্যে যতগুলো দিন আছে তুমি 7 ঘন্টা করে পড়ছো। ঠিক আছে, পড়া উচিত, সবাই পড়ছে ওটা। এবার তারপরে কি হয়েছে, যখন তুমি অগস্টে চলে আসছো না, তখন তোমার কোথাও না কোথাও যে মোটিভেশন, যে ডেডিকেশন নিয়ে তুমি শুরু করেছিলে, আমি এই বছর পুরোপুরি করেই দেখাবো, এই বছর পুরোপুরি একদম ভালো কিছু করবোই 100%, তোমার ডেডিকেশনটা ভাঙতে শুরু করে। তখন কি হয় যে গ্রাফটা লিনিয়ারলি ডিক্রিজ করে না, বা লিনিয়ারলি ডিক্রিজ করে না, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করা শুরু করে। ঠিক আছে, যে আর হচ্ছে না। এবার পরপর তোমার ডেইলি আওয়ার্স অফ স্টাডি কমে যাচ্ছে, সেলফ স্টাডি কমে যাচ্ছে, কোশ্চেন প্র্যাকটিস কমে যাচ্ছে, কমতে নভেম্বর চলে আসছে। তখনও আস্তে আস্তে করে কমতে 3 ঘন্টা তবুও পড়ছো, বা আমি এরকমই করছিলাম। নভেম্বর থেকে কি হচ্ছে, নভেম্বরে এবার হচ্ছে চাপ শুরু। নভেম্বরের পর থেকে কি হবে, এত তো কমিয়ে নিলাম, এবার তারপরে ফর্ম ফিল আপ শুরু, এই যেই মেন্সে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। নভেম্বর থেকে ডিসেম্বরে যখন তোমরা আসছো, তখন একটু পড়াশোনাটা বাড়াতে দেখতে পাচ্ছ যে ব্যাকলগস আছে, আরও পড়ছি, মানে খালি লেকচার দেখেই সময় নষ্ট করছো, কারণ ব্যাকলগ কমপ্লিট করতে হবে। এইখানে কি এইগুলো যে কমছে, সেলফ স্টাডি আর কোশ্চেন প্র্যাকটিস কমছে, কিন্তু লেকচার দেখাটা কমছে না। লেকচার তো দেখছি, ঘুমিয়ে দেখছি, বসে দেখছি, লেকচারটা দেখছি, কোনো প্রবলেম নেই ওতে। কিন্তু সেলফ স্টাডি আর কোশ্চেন প্র্যাকটিস কোথাও না কোথাও হাত থেকে ছেড়ে যাচ্ছে। তারপর শুরু করছি, কোশ্চেন প্র্যাকটিসও শুরু করছি, লেকচার দেখাও শুরু করছি। তারপরে আস্তে আস্তে ওটা জানুয়ারিতে যখন চলে আসে, তখন মানে যতক্ষণে আমরা ওটা হচ্ছে পুরোপুরি মানে একটা মোমেন্টামে আসবো, সেম মোমেন্টামে আবার ফিরে আসবো, ততক্ষণে দেখছি আমাদের জানুয়ারি অ্যাটেম্প চলে এসছে। ব্যাস, ওইখান থেকে আর কিছু করার থাকে না। জানুয়ারি অ্যাটেম্প হয়ে গেলে তারপর লাগে যে আবার প্রথম দিয়ে জোর সুরে একদম শুরু করবো। তখন আস্তে আস্তে সেই আবার তোমার মোটিভেশন ডাউন হতে দেয়, কারণ যেই মিনস জানুয়ারি অ্যাটেম্প ভালো যায়নি। এবার ওইখান থেকে যা ডাউনফল শুরু হয়, ওটা পুরো যেই অ্যাডভান্স পর্যন্ত চলতে থাকে, তারপর আর কিচ্ছু বাকি থাকে না। এটা রিয়েলিটি। এবার এখন এই সিচুয়েশন আমিও পড়েছি, এই সিচুয়েশনে। ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও আমি কোপ আপ করে নিয়েছিলাম আমি আমার লাইফের সাথে, কারণ বুঝতে পেরে গেছিলাম অবশ্যই এটা আমার ড্রপে। আর যবে কি আমি একজন পার্সিয়াল ড্রপার ছিলাম। ঠিক আছে, তো আমরা কলেজও কন্টিনিউ করতে হয়েছিল। কলেজের সঙ্গে, কলেজ মানে কি যাদবপুর ইউনিভার্সিটি পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো টপ কলেজে আমি কন্টিনিউ করছিলাম, ভালো ব্রাঞ্চ নিয়েও কন্টিনিউ করছিলাম, কিন্তু ওই ব্যাপারটা সেই একই জায়গায় যে এরকম ডিস্ট্রাকশন তো আসবেই। ঠিক আছে, এরকম ডিস্ট্রাকশন কি দূর করা যাবে? নিশ্চয়ই করা যাবে। তুমি যদি প্রত্যেকটা সময় যে 7 ঘন্টাও না, তুমি যদি ডেলি 6 ঘন্টা, 6 ঘন্টাও যদি বেঁধে নাও না যে আমি এটা সেলফ স্টাডি আর কোশ্চেন প্র্যাকটিসে দেবো, ব্যাস ওটাই যদি তুমি কন্টিনিউ করো, এইসব গ্রাফ মুছে দাও, তুমি যদি 6 ঘন্টার যে লাইনটা যে আছে না, এইটাই সারা বছর ধরে একদম স্ট্রেট লাইন করে নাও, এটাই তোমার লাইফের সাকসেস হয়ে যাবে। বলেছি, এই 6 ঘন্টার লাইনটা যদি তুমি সাকসেসফুলি একদম পুরো মেনটেন করতে পারো থ্রু আউট দ্য ড্রপ ইয়ার, তোমার লাইফ সাকসেসফুল, মানে সাকসেসের দিকে এগোবে। ঠিক আছে, এবার ব্যাপারটা ওইটাই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস তিনটে কীভাবে ম্যানেজ করেছিলাম। দেখো, পড়াশোনা তো সবাই করবে, একটু স্ট্র্যাটেজির সাথেও করতে হবে। যেমন আমার কেমিস্ট্রিটা পার্সোনালি ভালো লাগতো না, আর বলতে একটু উইকও আছে, অনেকটাই আছে। ফিজিক্যাল ইনঅর্গ্যানিকে কোনো উইকনেস নেই। অর্গ্যানিক অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না, মানে অর্গ্যানিকও ভালো লাগে আমার, জিওসি, আইসোমেরিজম, হাইড্রোকার্বন, এগুলো ভালোই
স্ট্রং আছে, কিন্তু ওই আইইউপ্যাকও, কিন্তু বাকিগুলো 12-এ মানে আমার ইচ্ছা হয়নি, ওটা মুখস্থর মতন পড়া আমার ভালো লাগে না, তাই জন্য আমি হচ্ছে মানে ইনঅর্গানিকও অনেকগুলো আছে, কিন্তু লজিক্যাল যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলো আমার পুরোপুরি স্ট্রং আছে কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রিতে আমি বলতে পারি যে আমার 50% 60% আমার পুরোপুরি ওয়েল ম্যানেজড আছে। ঠিক একই দিকে ফিজিক্স আর ম্যাথস একদম স্ট্রং আছে, ঠিক আছে, ওইখানে ম্যাক্সিমাম মার্কস আমি তুলি। যেই মেন্সেও একই কাজ করেছিলাম, ফিজিক্স আর ম্যাথস থেকে ম্যাক্সিমাম মার্কস তুলেছিলাম। তোমরা শুনে তোমাদের হাসিও পেতে পারে যে কেমিস্ট্রিতে আমি মাত্র 41 স্কোর করেছিলাম, ঠিক আছে। তার মানে 41 স্কোর করে হাসার দরকার নেই, কারণ আমি অলরেডি ম্যাথসে তোমার করেছিলাম 65 আর 65, হ্যাঁ 65, আর ফিজিক্সে আমি করেছিলাম 76 আর 65, আর ওইখানে 41, ঠিক আছে, 76, 65 আর ওইখানে 41। তো এখান থেকে বুঝতে পারছো যে প্রায় 190-এর কাছাকাছি মার্কস ছিল আমার, 180-90-এর কাছাকাছি ডিসেন্ট মার্কস। ওইটাতে যা র্যাঙ্ক হয়েছে, সেই যা পার্সেন্টেজ হয়েছে সেটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, ঠিক আছে। এবার তোমরাও যদি ওটা করতে চাও তো অবশ্যই এরকমভাবে স্ট্রেট লাইন গ্রাফটা তোমাদের ফলো করতে হবে। কি আছে দেখো, ম্যাথসের জন্য আমি যদি বলি, ম্যাথসে প্রথম থেকে শুরু করে যারা থিওরি পড়তে চাও থিওরি পড়ো, কিন্তু ম্যাথসের থিওরি প্রায় সবার পড়া থাকে 11-12-এ, বোর্ডসের জন্য, যেই মেন্সের জন্য, যেই অ্যাডভান্সের জন্য, ডব্লিউবিজির জন্য, পড়েছো থিওরি মোটামুটি সবার কভার থাকে। কিন্তু এটাই যে দাদা কোন কোশ্চেনে কী অ্যাপ্রোচ করবো, কোন কোশ্চেনে কীভাবে পড়বো বুঝতেই পারছি না, কীভাবে কোন কোশ্চেনটাকে অ্যাপ্রোচ করবো, এই যে এই কোশ্চেনটা আছে ম্যানিপুলেশন কীভাবে করবো, এইটা যে আছে এটাকে দেখবো কীভাবে, এখানে কীভাবে হচ্ছে ম্যানিপুলেশন ইউজ হচ্ছে, এগুলো কীভাবে করবো, ক্যালকুলাসে তোমরা অর্ধেক জিনিসই মানে ক্লিক করে না, এইসব ব্যাপারগুলো যেগুলো তোমরা বলছো সেইগুলোর জন্য প্রপার স্ট্র্যাটেজি একটাই জিনিস আমি বলবো, কোশ্চেন প্র্যাকটিস প্রথম থেকেই ফলো করো। আমি বলছি না তোমাদের, হ্যাঁ তোমরা যদি ম্যাথস যদি রিভিশনও করতে চাও তাহলে ওয়ান শট লেকচারগুলো দেখো, বছরের প্রথম থেকেই মানে মে মাস থেকেই তোমাদের ড্রপ ইয়ারটা শুরু হচ্ছে, তো মে মাস থেকেই তোমরা কি করবে যে ম্যাথসের জন্য ওয়ান শট লেকচার্স দেখবে। যে বেসিক লেভেলে পড়তে চায় সে হচ্ছে তোমার হচ্ছে দেখবে কার লেকচার হচ্ছে মঞ্জিলে আশিস আগরওয়াল স্যার পুরো লেকচার দিয়েছে, পুরো ওয়ান শট একদম থরলি একদম ফলো করো, ঠিক আছে। তারপরে কোশ্চেন প্র্যাকটিস করো। যারা হচ্ছে রিভিশন করতে চাইছো তারা হচ্ছে অরবিন্দ স্যারের যে লেকচার আছে, বেদান্তুর টিচার অরবিন্দ স্যার, যে কোনো চ্যাপ্টার লিখবে বাই অরবিন্দ স্যার বেদান্তু বলে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। তো ওরকমভাবে তোমাদেরকে এগোতে হবে। ওইটা করার পর তোমরা কি করবে, যে যার কাছে যেই ব্যাচ থাকবে, তোমাদের কাছে প্রাইসের থাকে প্রাইসের, তোমাদের কাছে অন্য কোনো ব্যাচ থাকলে অন্য কোনো ব্যাচের, পিডব্লিউ প্রাইসের কথা বলছি, হিন্দি মিডিয়ামের, নট বেঙ্গলি মিডিয়ামের প্রাইসের কথা বলছি। ওইখানে যে ডিপিবিএস দেবে ওই ডিপিবিএসগুলো করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স চ্যাপ্টার শেষ হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সও তোমার জন্য শেষ হয়ে যায় চ্যাপ্টার ওয়াইজ, মার্কস অ্যাপ থেকে তোমরা চ্যাপ্টার ওয়াইজ করে নেবে, ব্যাস। এইগুলো করলে তোমরা পুরো যেই মেন্সের জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। যেই মেন্সে আমি খালি ম্যাথসের কথা বলছি, ম্যাথসের জন্য পুরোপুরি রেডি, যে পুরো চ্যাপ্টার সাবজেক্ট ওয়াইজ আমি বলছি যে কী কী করতে হবে। তা তোমরা ইয়ারে যখন জানুয়ারি যেই মেন্সে যখন আসবে না, যেই মেন্সে তখন কী হবে, এরকমভাবে করলে তোমরা যেই মেন্সে ম্যাথসে আরামসে 60-70 স্কোর করতে হবে, যেটা স্কোর করলে তোমার যে পার্সেন্টেজ দাঁড়াবে সেটা 99.57 এরকম দাঁড়িয়ে যাবে। আমি বলে রাখি যে আমার ম্যাথসে পার্সেন্টেজ 99.56% এসেছিল, ঠিক আছে ম্যাথসে, তো ওরকম দাঁড়িয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তারপরে কী হবে না, ম্যাথসের জন্যই বলছি আমি। তারপরে কী করবে তোমরা, ডব্লিউবিজি ওরিয়েন্টেড এবার হচ্ছে মক টেস্ট দেওয়া শুরু করবে, কারণ যেই মেন্সে যদি ম্যাথস যদি ভালো হয়ে যায় তোমরা এটা কনফার্ম আছো যে হ্যাঁ আমার ম্যাথস তো ভালো আছে, এবার ডব্লিউবিজি ওরিয়েন্টেড মক টেস্ট দিতে হবে। এবার তোমার মক টেস্টটা দিতে দিতে বুঝতে পারবে যে তোমার টাইম ম্যানেজমেন্ট কোথায় কী করতে হবে, আরামসে বুঝে যাবে। খালি কনসেপ্ট আর ক্ল্যারিটি আর হচ্ছে কীভাবে কোশ্চেন অ্যাপ্রোচ করতে হবে, এটা থ্রু আউট দ্য ইয়ার তোমরা যেই মেন্স বেস্ট পড়াশোনা করে আরামসে বুঝে যাবে। যেই মেন্সে যে কোশ্চেনগুলো থাকে সেখানে অ্যাডভান্সের সঙ্গে বেশি ফারাক থাকে না, ম্যাথসের জন্য বলছে, তো কোনো প্রবলেম নেই ওটা, ব্যাস। ম্যাথসের জন্য একদম সিম্পল স্ট্র্যাটেজি, বেস্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে। আর ফিজিক্সের জন্য কী করবে, ফিজিক্সের জন্য অবশ্যই থিওরিটা পুরোপুরি কমপ্লিট করবে। ফিজিক্সে দেখবে যে বেসিক জিনিস না, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। তোমরা জানো, তোমরা যে মোমেন্ট অফ ইনার্সিয়া যে বের করো, কোনো একটা ডিস্কের বের করছো, ডিস্কটা কী হচ্ছে, একটা সার্কেলগুলোকে পর একটা ছোটো সার্কেল, তার সার্কামফারেন্সে আরেকটা সার্কেল, তার সার্কামফারেন্সে আরেকটা সার্কেল, এরকম বসিয়ে তো ডিস্কটা তৈরি হয়। তার মানে কি, আমাকে হচ্ছে আর এক্স ডিস্টেন্সে গিয়ে, ধরো এটা একটা ডিস্ক আছে, এই ডিস্কের এক্স ডিস্টেন্সে গিয়ে আমি একটা এলিমেন্ট কাটলাম, ওই ছোট্ট থিকনেসে যে এলিমেন্টটা কাটলাম তার যে ছোট্ট থিকনেস ওটা সাপেক্ষে একটা আমি সার্কেল কল্পনা করলাম, ওই সার্কেলের যে তোমার হচ্ছে পেরিমিটার আছে ওইগুলো দিয়ে, ওই পেরিমিটারের যে হচ্ছে তোমার যে ডিআর আছে, ঠিক আছে, এবার হচ্ছে ও রেডিয়াসটা কত এক্স, তাহলে আমি ওই ক্ষেত্রে কী করতে পারি, আমরা জানি রিংয়ের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কী হয়, এম আর স্কোয়ার হয়, হ্যাঁ কি না, তাহলে কি ওটা হয়ে গেছে এম আর স্কোয়ার, ঠিক আছে।
কিন্তু আমার তো এম আর স্কোয়ার লাগবে না, আমার তো লাগবে ডিএম ইন্টু আর স্কোয়ার। তাহলে ওই যে ছোট্ট যে আমি যে থিকনেস কাটলাম, ওর এরিয়া কত হবে 2πr dr। এবার ওর অনুযায়ী যে মাসটা হবে সেটা ইন্টু আর স্কোয়ার। এবার ইন্টিগ্রেশন করে নেবে, ঠিক আছে। ডিএম এর সঙ্গে একটা হচ্ছে ডিআর এর একটা পাবে, যেটা দিয়ে তুমি ইন্টিগ্রেট করতে পারবে। ব্যাস, ওরে ইন্টিগ্রেট করলে তুমি দেখবে যে হচ্ছে ডিস্কের যে হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা mr স্কয়ার বাই 2 আসে। আমি সিম্পল জিনিস বললাম একটু, যে হ্যাঁ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এইগুলো ধরো বছরের প্রথম থেকে বেসিক ম্যাথমেটিক্সে ভালোভাবে শিখে নেবে, যে কখন লিনিয়ার মাস ডেন্সিটি, কখন এরিয়াল মাস ডেন্সিটি, কখন ভলিউমেট্রিক মাস ডেন্সিটি ইউজ করা হয়। এই তিনটে জিনিস ভালোভাবে শিখে নেবে। কীভাবে এলিমেন্ট কাটবো, কীভাবে ইন্টিগ্রেট করবো, ইন্টিগ্রেবল ফ্যাক্টর, এগুলো সব কিছু আমার ভালোভাবে প্রয়োজন। বেসিক ইন্টিগ্রেশন লাগে কিন্তু এগুলো করতে হবে, ঠিক আছে। তোমরা দেখবে কোনো একটা ধরো হচ্ছে একটা হচ্ছে রিংয়ের জন্য যে অ্যাক্সিসটা থাকে, যেটা হচ্ছে কোথা থেকে পাস করে না, রিংয়ের সেন্টার থেকে। ওই সেন্টার ওই অ্যাক্সিসের উপর যে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয় kqx বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ওটাও কীভাবে আসে, ওটাও ইন্টিগ্রেশন করেই আসে, ইজি ইন্টিগ্রেশন। তোমরা এইখান থেকে থিটা অ্যাঙ্গেলে এক জায়গায় গেলে ওইখানে গিয়ে প্রত্যেকটা যদি ঘুরিয়ে নাও তাহলে তোমার কাজটা শেষ হয়ে যাবে ইন্টিগ্রেশন। এরকমভাবে আমাদের পুরো এগোতে হবে। আর ফিজিক্সে খালি লগুলো ভালোভাবে পড়বে, লগুলো করার পর অ্যাপ্লিকেশানগুলো পড়বে, নিউমেরিক্যালস করবে। এইভাবে ফিজিক্সে কোনো প্রবলেম হবে না কনসেপচুয়াল লেভেলে। যেই কোশ্চেন আসবে সেই কোশ্চেন উড়ে দেবে। ফিজিক্সে ভাই এইটাই, ইউনিটস, ডাইমেনশন, এইগুলো ইউনিটসগুলো মাথায় রাখবে, লগুলো যেগুলো বলছে, লয়ের যে ফর্মুলা যেগুলো আছে সেইগুলো মাথায় রাখবে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। ব্যাস এইটা করলে আমি যদি বলে দিচ্ছি তুমি ফর্মুলা নিজে ডিরাইভ করতে পারবে 100%। আর কেমিস্ট্রির জন্য আমি একটাই কথা বলবো, ফিজিক্যালটা ইনঅর্গ্যানিকটা ভালোভাবে করো, অর্গ্যানিকে প্রথম থেকে জোর দাও, জিওসি আইসোমেরিজম একদম পুরো ভালোভাবে করো, যাতে রিয়াকশন মেকানিজমে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। হাইড্রোকার্বনটাও ভালোভাবে করলে তো পরবর্তীকালে ওইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স কভার হয়ে যাবে, ঠিক আছে। ইনঅর্গ্যানিকে তোমরা, আমি একটা স্যারের নাম বলছি, ওম পান্ডে স্যার, ওনাকেই প্রথম থেকে ফলো করবে। ওনার মঞ্জিল লেকচার্স অ্যাভেলেবেল আছে ইউটিউবে। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই, ওর বাদে আর কিচ্ছু করার দরকার নেই, খালি কোশ্চেন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো এই ছোট্ট স্ট্র্যাটেজি আমি আমার থ্রু আউট দ্য ইয়ার এটাই ফলো করেছি। এটা ফলো করলেই তোমরা সাকসেস পাবে, 100% পাবে, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের সাথে সাথে তো হয়ে গেল, এগুলো পুরোপুরি স্ট্র্যাটেজি আমি বলে দিলাম। আমি থাকবো তোমাদের পাশে, অবশ্যই থাকবো। এবার দেখো, অনেকেই বলছে যে দাদা পার্সোনালি গাইড করার কথা, এইসব কথা অনেকেই বলছে। আমি নিজেই বলেছিলাম মেন্টরশিপ প্রোগ্রামটা মোটেও ভালো নয়, কিন্তু অনেকেই বলছে দাদা মেন্টরশিপ প্রোগ্রাম লাগবে। আমি তারপরে অনেক আলোচনাও করলাম যে মেন্টরশিপ প্রোগ্রাম খারাপ না ভালো। তো অনেকেই বললো না, যে সমস্ত স্টুডেন্টসগুলো উইক আছে তাদের জন্য মেন্টরশিপ প্রোগ্রাম অনেক দরকার, বা যারা সেলফ স্টাডি করছে তাদের জন্য মেন্টরশিপ প্রোগ্রাম দরকার। তো তোমরাই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের দরকার আছে কিনা মেন্টরশিপ প্রোগ্রাম, তবেই আমি লঞ্চ করবো, নাহলে লঞ্চ করার কোনো দরকার নেই, ঠিক আছে। কারণ ইউটিউবে মানছি আমি প্রত্যেক সময় থাকবো, কিন্তু পার্সোনাল গাইডেন্স যদি কেউ চাও বা এরকম কিছু চাইছো, কারণ অনেকেই আমাকে মেসেজ করেছে, এবার ইউটিউবে দেখাতে হবে ওটা যে তোমরা চাইছো কিনা, নাহলে আমি এমনি কোনো কিছু তোমাদের পারমিশন ছাড়া লঞ্চ করবো না। তো ব্যাস, তোমরাই জানাবে। স্ট্র্যাটেজি তো পুরোপুরি বললাম, এটাই তোমাদের থ্রু আউট দ্য ইয়ার ফলো করতে হবে, তবেই দেখবে একটা ভালো র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। আর এই যে স্ট্রেট লাইন যেটা বললাম, এটা কন্টিনিউ রাখবে লেকচারের পাশাপাশি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এরকমভাবেই করতে থাকবে। আর মানে পুরো লাইফে সাইনিং করতে গেলে এরকম হার্ডওয়ার্ক তো করতেই হবে, ঠিক আছে। আর ওইটাই তোমরা এখানে করতে এসছো। ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।